নমস্কার, আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ডিনারে বানাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি রেডি করে নিয়েছি মোটামুটি। এখানে আমি গাজর কুচি করে রেখেছি আর বিনস কুচি করে রেখেছি। নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসের চাল, আর এখানে প্লেটের মধ্যে নিয়ে রেখেছি গোটা গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, লং আর একটু গোলমরিচ গুঁড়ো, গোলমরিচের গোটা। আমি আজকে বানাবো রাইসটা হাঁড়িতে। অনেকটা চাল নিয়েছি, মানে অনেকটা চালের বানাবো, যার জন্য আমি হাঁড়িতেই নিয়েছি, যাতে অনেকটা জল দিতে পারি আর রাইসটা যেন ঝরঝরে হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি চালটা, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যার জন্য চালটা নিয়ে ধুয়ে রাখছি আগে। ততক্ষণে হাঁড়িতে যে জলটা বসিয়েছি সেই জলটা গরম হোক। আমি চালটা একটু ধুয়ে নিই। চাল অনেকটা নিয়েছি, যার জন্য আমাকে হাঁড়িতে করতে হচ্ছে সেদ্ধটা। রাইসটা এটাতে সেদ্ধ করে নিই, বাকিটা পরে আপনাদের দেখাচ্ছি। আমি চালটা আগে ধুয়ে নিই। চাল আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এতক্ষণে জল আমার গরমও হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গোটা গরম মশলা যেগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। চাল পরিষ্কার মতো করে ধুয়ে নিয়েছি। গোটা গরম মশলাগুলো দিয়েছি খুব অল্প পরিমাণে, বেশি মশলা দিয়ে আমি কিছু করব না। আমি চেষ্টা করি হালকা মশলার মধ্যে সব কিছু রান্না করার। দেখুন, এখানে আমি 4টে এলাচ নিয়েছি আর 4টে লং নিয়েছি। তার মধ্যে 2টো এলাচ আর 2টো লং আমি এখন এই জলের মধ্যে দেবো, যাতে রাইসের মধ্যে সুন্দর গন্ধ অ্যাড হয়ে যায়। এই 2টো এলাচ আমি দেবো। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে স্মেলটা বেশ সুন্দর করে ছড়িয়ে যায়। আর এটার সাথে আমি 2টো তেজপাতাও দেবো। তেজপাতাটা একটু ধুয়ে নিই। এই গোটা গরম মশলাগুলো জলের মধ্যে দিলে চালের মধ্যে সুন্দর গন্ধটা তখনই অ্যাড হয়ে যায়। একটু আমি তেল দিয়ে নিই, যাতে ভাতটা ঝরঝরে হয়। অল্প পরিমাণে 2-4 ফোঁটার মতো। আমি এরপর চালটা দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, চালটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আজকে ডিনারে বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটা একটু ভিন্ন স্বাদের বানাবো। তো প্রথমে আমি আপনাদেরকে রাইস বানানোটা দেখাচ্ছি। দুটো একসাথে ভিডিও আমি আপলোড করলে অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি একটা একটা আপলোড করব। এখন আমি রাইসটা বানাচ্ছি, এরপরে আমি যখন চিকেনটা বানাবো তখন সেটাও আপনাদেরকে দেখাবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জলে, যাতে ভাতটার মধ্যে নুনটা ভিতরে ঢুকে যায়। এই দেখুন, উপর থেকে দেখাচ্ছি কতটা আমি জল দিয়েছি। জলটা বেশি দিয়েছি এ কারণে যাতে ভাতটা ঝরঝরে হয়। ঢাকা দিয়ে দিলাম, বেশিক্ষণ নয়, একটু ফুটে আসলে আমি ঢাকা খুলে নেব। আর এই চাল বেশি সেদ্ধ হওয়ার সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখানে বাকি মশলাগুলো রইলো, গোটা গরম মশলাগুলো। এলে যখন রাইসটাকে ফ্রাই করব তখন এগুলো লাগবে। মোটামুটি 1 ফুট হয়েই এসেছে ভাতটা, বেশিক্ষণ টাইম লাগবে না বললামই আপনাদের। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি ভাতটা কতটা হয়েছে। আমার বেশি সেদ্ধর প্রয়োজন নেই, কারণ আমি 70% সেদ্ধ করব, আর বাকিটা যখন রান্না করব, ফ্রাই করব, তখনই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর কিছুটা ভাপেও সেদ্ধ হয়ে যাবে যখন নামিয়ে নেব। এই দেখুন, মোটামুটি 70%-এর মতন সেদ্ধ হয়ে গেছে, না গলে যাচ্ছে আর না গোটা আছে, হয়ে গেছে। আমি এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেই তেজপাতাগুলো এখনই বার করে নেব, কারণ এটা স্মেলটা আমার চাইছিলাম আমি, তাই দিয়েছিলাম। এখন এটা হয়ে গেছে, এটা যেটা কাজ সেটা কাজ করে ফেলেছে। এটাকে আমি বার করে নিচ্ছি। এবারে কি করব, এই যে জলটা আছে, ভাতের জলটা বা মাড়টা যাই বলুন, এটা আমি আগে
মাড়টাকে গেলে নেব। সুন্দর করে জল ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি কি করব, একটা থালার মধ্যে এটাকে সুন্দর করে ছড়িয়ে দেবো। এই দেখুন সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি, যাতে ভাতটা সুন্দর ঝরঝরে থাকে। আর একটু ভাত আছে, সেটা আমি অন্য জায়গাতে রেখেছি, এইটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন। যখন আমি কড়াইয়ে দেবো তখন পুরোটাই দিয়ে দেবো। সুন্দর করে ছড়িয়ে রেখেছি যাতে হাওয়া পায় আর ভাতটা যেন ঝরঝরে থাকে। এখানে আমি কাজু আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি। কাজুর পরিমাণটা কম নিয়েছি, কারণ বাড়িতে সবাই কাজু খেতে চায় না, যার জন্য পরিমাণটা কম রেখেছি। দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, এক একটা গোটা গোটা, কোনো চাল ভাঙেনি, সুন্দর গোটা গোটা হয়েছে আর ঝরঝরে হয়েছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। আমি অন্যবার যখন বানাই এর সাথে একটু ঘি অ্যাড করি, কিন্তু এবারে একদমই ঘি অ্যাড করিনি, পুরোটাই আমি তেল দিয়েই বানিয়েছি। সানফ্লাওয়ার যে তেল হয় সেই তেল দিয়ে বানিয়েছি। একটু এটার সাথে ঘি দিলে বেশ সুন্দর লাগে, স্বাদটাও অন্যরকম হয়, কিন্তু এবার আমি একদমই ঘি দিইনি, পুরোটাই তেল দিয়ে বানাচ্ছি। এই তেজপাতাগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর গোটা যে গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। 2টো লং, 2টো এলাচ আর 4টে গোলমরিচ গোটা। আমি খুব অল্প মশলা দিয়েই বানাচ্ছি, ঘরোয়া তো, তাই একদম ঘরোয়াভাবেই বানাচ্ছি, খুব অল্প মশলাতে। ও হ্যাঁ, আর এক টুকরো দারচিনি, ছোটো এক টুকরো। এটা দেওয়া হয়ে গেছে। কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি। এই গাজরগুলো আমি কেটে ধুয়ে আগে থেকে সরিয়ে তুলে রেখেছিলাম জল ঝরিয়ে। গাজরগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি বিনসগুলো দিয়ে দেবো। এই দেখুন একটু ভাজা ভাজা হয়েছে, আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনস আর গাজর বেশ সুন্দর করে ভালো করে ভেজে নেব। বিয়েবাড়ির মরশুম চলছে, যার জন্য আজকে আমরা ঠিক করেছি যে আজকে আমরা ডিনারে এটা বানাবো, তাই আজকে বানানো হচ্ছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গাজরটা, আর নুনটা ভিতরে ঢুকে যাবে, আর পরে আমি আর নুন দেবো না, এই যা নুন দিয়ে দিচ্ছি। এরপর কাজুটা আর কিশমিশটা দিয়ে দেবো, সাথে সাথে কাজু আর কিশমিশও একটু ভেজে নেব। কাজুটা প্রথমেই দিয়ে দিলাম, কারণ কাজুটা একটু সময় লাগবে ভাজতে, আর কিশমিশটা যদি বেশ সময় ধরে আমি ভাজি তাহলে কিশমিশটা পুড়ে যাবে, যার জন্য আমি কাজুটাকে আগে দিয়ে দিলাম। বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে, শুধু কালারটাই আসেনি। আমি একদম লাল করে ভাজবো না, আমি খুব অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কি খড়ে না যায় আর ভালো করে ভাজাও হয়ে যায়। এটা আমি খুব অল্প আছে ভাজছি। বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। আমি যেরকম ভাজাটা চাইছিলাম, এই কাজু একদম লাল হয়ে যাবে না, অথচ ভাজাও হবে দু পিঠ নিয়ে, সেরকম ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি কাজুগুলোকে ছাড়াইনি, ভাবছিলাম ছাড়িয়ে নেবো, কিন্তু এখানে তো অনেকে আছে পছন্দ করে না, যার জন্য আমি গোটা গোটাই রাখলাম। পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখনই দিয়ে দিলাম, কারণ এগুলো একটু ভাজাও হবে। এই দেখুন এখানে কিশমিশগুলো কী সুন্দর ফুলে উঠেছে, এবার সুন্দর করে দেখায়। এই যে দেখুন কিশমিশের সাইজ বড় হয়ে গেছে।
এখন আমি চিনিটা দিয়ে দিলাম, কারণ চিনিটা সুন্দর করে তাহলে গলে যাবে আর ভাতের সাথে সুন্দর করে মিশে যাবে। দেখুন ভাতগুলো কি ঝরঝরে হয়েছে। একটু একটু করে পুরো রাইসটাই দিয়ে দেবো এটার মধ্যে আমি। আর বাকি বললাম না যে আর একটু তুলে রাখা আছে, সেটাও আমি এটার সাথে অ্যাড করে দেবো। এবার সুন্দর করে এটা নেড়ে নিই ভালো করে, এপিট উপিট করে রাইসটাকে সুন্দর করে ভেজে নিই। আবার যেটা রয়েছে বাকি সেটাকে আমি অ্যাড করে দিয়েছি সাথে। দেখুন অ্যাড করে দিয়েছি বাকি যেটা ছিল। এবার হালকা হাতে আস্তে আস্তে করে আমি রাইসটাকে নেড়ে নেব। পরিমাণ হয়ে গেছে অনেকটা বেশি, আর কড়াই হয়ে গেছে আমার ছোট, যার জন্য আমাকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে, নাহলে বাইরে পুড়েও যাবে, আর বেশি জোর করলে রাইসটা ভেঙেও যেতে পারে। এখন এত সুন্দর ঝুরঝুরে গোটা গোটা ভাতটা আছে, খুব সুন্দর। এই দেখুন আমাকে কি সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে। সুন্দর করে ভালো করে এই পিট করে সুন্দর করে ভালো করে ফ্রাই করে নেবো রাইসটাকে। এটার সাথে একটু ঘি দিলে খুব সুন্দর হতো, একটা ভালো ফ্লেভার আসতো আর খেতেও অন্যরকম লাগতো, কিন্তু আজকে দিইনি। আজকে ভাবলাম পুরোটাই আমি তেল দিয়েই বানাই। একটুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে নিই। দেখুন আমি আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করছি বলে ভাতগুলো কি সুন্দর সুন্দর গোটা আছে। এরপর আমি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব বেশি নয়, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ সুন্দর খেতে লাগে, স্বাদটা অন্যরকমই হয়। আমার রাইস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা আর একটু বেশ 2-5 মিনিট আরও ভালো সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি যে এত নাড়াচাড়া করছি, কিন্তু আমার ভাতগুলো কোনোটাই ঘেটেও যায়নি আর ভেঙেও যায়নি।